প্রথম ঝড়েই ১৫০০ মিসাইল ইসরায়েল এবং আমেরিকার উপর একেবারে উগরে দিতে চায় ইরান। চাঞ্চল্যকর এমন খবরে আভাস মিলেছে তেহরানের কৌশলের। ইরানে ছোট হামলা করলেই প্রথম জবাবেই আয়াতুল্লাহ খামেনির বাহিনী ছুড়ে দেবে ১৫০০ মিসাইল। ভ্যানিশ হবে টার্গেট, মার্কিন ঘাঁটি ও রণতরী। ভূগর্ভস্থ মিসাইল সিটিতে চলছে টানা উৎপাদন। ফাত্তা, খাইবার, খোররাম শহর মিসাইল মুহূর্তেই দূরপাল্লায় ছুটতে পারে ভয়ঙ্কর আগুন। বিশ্লেষকরা বলছেন, হাইপারসনিক মিসাইল শক্তিতেই ভর করে দাঁড়িয়ে আছে ইরান। ট্রাম্পের সামান্য উস্কানিতেই চলবে পুরো অঞ্চল, আর সেই আগুনেই ছাই হবে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটি। সামান্য উস্কানি এলেই তার দাঁত ভাঙ্গা জবাব দিতে প্রস্তুত ইরান। আর সেই জবাবের মূল হাতিয়ার প্রায় ১৩,০০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ভান্ডার। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে ২০১৫ সালের ১২ দিনের সংঘাতের পর খরচ বাঁচে ৬৫% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। দ্রুত সামরিক শক্তি পুনর্গঠন করেছে তেহরান। যুদ্ধের সময় বেশ কিছু উৎপাদন কেন্দ্র ক্ষতিগ্রস্ত হলেও এখনও সচল মাটির গভীরে থাকা মিসাইল সিটি। ফলে নতুন করে উৎপাদন ও সংযোজন চলছে এসব ভূগর্ভস্থ কারখানায়। ইরানের কৌশলের কেন্দ্রবিন্দুতে রয়েছে সলিড ফুয়েল বা কঠিন জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্র। এগুলো সংরক্ষণ ও দ্রুত উৎক্ষেপণের জন্য উপযোগী। তরল জ্বালানির মতো দীর্ঘ প্রস্তুতির প্রয়োজন হয় না, ফলে মোবাইল লঞ্চার থেকে অল্প সময়ের নোটিশেই হামলা চালানো সম্ভব। এই ভান্ডারের গুরুত্বপূর্ণ একটি অংশ হল ফাত্তা ১১০। নির্ভুল লক্ষ্যভেদের জন্য পরিচিত স্বল্প থেকে মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এটি। বিভিন্ন সংস্করণে এর পাল্লা ৩০০ থেকে ৭০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। মোবাইল লঞ্চারের মাধ্যমে উৎক্ষেপণযোগ্য হওয়ায় ধরা পড়ে না শত্রুপক্ষের রাডারে। আরও আলোচিত নাম খাইবার শেকান। প্রায় ১৪৫০ কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র সলিড ফুয়েল চালিত এবং দ্রুত প্রস্তুত করা যায়। বিশ্লেষকদের মতে এটি আঞ্চলিক মার্কিন ঘাঁটি ও ইসরায়েলকে লক্ষ্য করে তৈরি কৌশলগত অস্ত্র। সবচেয়ে বেশি উদ্বেগের কারণ খোররাম শহর ৪। প্রায় ২০০০ কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র ভারী ওয়ারহেড বহনে সক্ষম। এই পাল্লার মধ্যে রয়েছে ইসরায়েল, উপসাগরীয় অঞ্চল এবং দক্ষিণ পূর্ব ইউরোপের কিছু অংশ। ইরানের হাতে রয়েছে ফাত্তা ১ ক্ষেপণাস্ত্র। শব্দের চেয়ে ১৩ থেকে ১৫ গুণ বেশি গতিসম্পন্ন বলে দাবি করেছে তেহরান। বিপুল সংখ্যায় একযোগে উৎক্ষেপণ করলে যে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে চাপে ফেলতে পারে এই মিসাইল কৌশল। ইসরায়েলি সূত্রের দাবি, ১২ দিনের যুদ্ধ পরবর্তী সময়ে ইরানের হাতে অবশিষ্ট ছিল প্রায় ২০০ লঞ্চার। তবে এখন প্রতি মাসে উল্লেখযোগ্য সংখ্যক ক্ষেপণাস্ত্র উৎপাদনে সক্ষম ইরান। দ্রুত পুনর্গঠনের এই প্রক্রিয়া ইঙ্গিত দেয় কেবল প্রতিরক্ষায় নয়, দীর্ঘমেয়াদী আক্রমণাত্মক সক্ষমতার দিকেও এগোচ্ছে খামেনি প্রশাসন। রায়হান কবির শুভ্র, ৭১।